নেতাজি ইন্ডোরে তৃণমূল যুবার প্রথম রাজ্য সম্মেলন, সংবাদ মাধ্যমকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এখনকার মিডিয়া হচ্ছে একটা বিজনেস হাউস তৈরি করে, সেই বিজনেস হাউসে তাদের বলে দেওয়া হয় তুমি পুরো বিরোধিতা করো, কুৎসা করো। ফের মুখ্যমন্ত্রী নিশানায় সংবাদ মাধ্যম। সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, কেউ ধর্ষণ হিসেবে ধর্ষণটাকে গ্লোরিফাই করবার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, খবরকে অতিরঞ্জিত করে এমনভাবে দেখানো হচ্ছে যেন বাংলার মাটি ধর্ষণের মাটি। বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। মুখ্যমন্ত্রী মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র। অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করেন, গত 1.5 বছরে তার সরকার সাধারণ মানুষের ওপর কোনো বোঝাই চাপায়নি। পুজোর দিনগুলিতেও নেই পরিবহন সংকট থেকে মুক্তির কোনো সম্ভাবনা। পুজোর দিনগুলিতে শহরে ভিড় কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে সোমবার মহাকরণে দপ্তরের সচিব ও জয়েন্ট কমিশনের ট্রাফিকের সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। বৈঠক শেষে তিনি জানান, পুজোর দিনগুলিতে অতিরিক্ত 500 সরকারি বাস রাস্তায় নামবে। পাশাপাশি বেসরকারি বাস সংগঠনগুলিকে অতিরিক্ত বাস রাস্তায় নামানোর অনুরোধ করবেন পরিবহন মন্ত্রী। যদিও পরিবহন মন্ত্রীর এই আবেদনে কতটা কাজ হবে তা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। লোকসানে বোঝা বইতে না পেরে শহরের রাস্তা থেকে একের পর এক বাস তুলে নিচ্ছেন মালিকরা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ও বেঙ্গল বাস সিন্ডিকেটের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বসে যাওয়া বাসগুলি আর রাস্তায় নামবে না। এই পরিস্থিতিতে পুজোর ভিড় সামাল দিতে বড় ভরসা ছিল অটোগুলি। কিন্তু পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিকেল 4টে থেকে ভোর পর্যন্ত মূল রাস্তাগুলিতে অটো চালানোর উপরে থাকছে নিষেধাজ্ঞা। ফলে পুজোতেও সংকট কাটানোর কোনো দিশা দেখাতে পারল না পরিবহন বৈঠক। পুলিশ, সিআইডি থেকে মেট্রো রেল, টাকা দিলেই মিলবে এমনই একাধিক সংস্থায় চাকরির সুযোগ। অভিযোগ, এভাবেই চলছিল একের পর এক প্রতারণা, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের জালে ধরা পড়ে গেল 2 অভিযুক্ত। চাকরি পাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। সম্প্রতি সঞ্জীব ঘোষ নামে এক ব্যক্তি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে আসে পুলিশের। অভিযুক্তদের ধরতে ফাঁদ পাতে পুলিশ। সেই অনুযায়ী রবিবার অভিযুক্তরা যখন হাজরা মোড়ে কয়েকজন চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিতে আসেন, তখনই দুজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ধৃত রথীন্দ্রনাথ দাস ও সুমিত নস্কর কালীঘাট এলাকার বাসিন্দা। 9 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। এমন দৃশ্য আপাতত কাল্পনিক, তবু ভাবতে দোষ কি? গবেষকরা বলছেন, চাঁদের মাটির একটা অংশ রীতিমতো জলসিক্ত। গত 5 বছর ধরে মহাকাশযান অবজারভেশন এবং অ্যাপোলোর পরীক্ষাগারে নিরন্তর গবেষণা এ বিষয়ে তথ্য জুগিয়েছিল আগেই। এবার এলো আরও চমকপ্রদ ফল। গবেষকরা বলছেন, চাঁদের মাটির এই যে জলসিক্ততা, তার জন্য দায়ী নাকি সূর্য। চাঁদের মাটি পর্যন্ত পৌঁছে যায় যে সোলার উইন্ড, তার ভেতরে থাকা আয়নিত হাইড্রোজেন চাঁদের মাটির ওপরে থাকা অক্সিজেনের সংস্পর্শে এসে তৈরি করছে এই রসসিক্ততা।